নজর রাখবো ফের একবার আজকের এই পরিস্থিতির দিকে, কারণ অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সেই সাফল্য নিয়ে তিনি সাধুবাদও জানিয়েছেন। অবশ্য দেখাবো সেই ছবি এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জঙ্গিদেরকে যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেশবাসীকে দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। অবশ্য কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে জঙ্গিদেরকে বেছে বেছে তাদেরকে টার্গেট করা হবে এবং তাই নয় পাকিস্তানকে তাদের যতটুকু জমিন বাকি আছে সেটুকু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, এমনটাই হুঙ্কার দিয়েছিলেন অবশ্য দেশের প্রধানমন্ত্রী। এবং সেই মোতাবেকই আজকে গোটা বিশ্ববাসী দেখেছে সেই ছবি এবং তারপরে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে তিনি বৈঠকে বসেছেন। তিনি বলেছেন গর্বিত এবং তিনি সেই সঙ্গে এই সার্জিক্যাল স্ট্রাইকের পর নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। বুধবারই মন্ত্রিসভার বৈঠকে এই সামরিক অভিযানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অবশ্য যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনার এক অভূতপূর্ব সাফল্য। সারা দেশ শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় বিমান বাহিনীকে এবং আজকে সেই মন্ত্রিসভার বিশেষ অধিবেশন বৈঠক ডাকা হয়েছিল কিছুক্ষণ আগেই, সেই বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে কিন্তু যেটা আলোচনা হয়েছে আজকে যে অভিযান ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর যে অভিযান, দুর্ধর্ষ অভিযান, যে অভিযানে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, কোন পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করা হয়নি, অথচ নিখুঁত নিশানা, যে নিশানায় ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের লস্কর ক্যাম্প, লস্কর জঙ্গিদের ক্যাম্প, জৈশে মোহাম্মদের জঙ্গিদের ক্যাম্প। অর্থাৎ সেই বিষয় নিয়ে কিন্তু যেমন প্রধানমন্ত্রী অবহিত করেন, কারণ প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিচ্ছিলেন, তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী। কিছুক্ষণ আগেই বৈঠকটা শেষ হয়েছে, মন্ত্রিসভার বিশেষ বৈঠক। সেই বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের তিনি অবহিত করেন, জানান যে কিভাবে অভিযান, নিখুঁত অভিযান ভারতীয় বাহিনী করেছে এবং কিভাবে সাফল্য এসেছে এবং যেভাবে তিনি চাইছিলেন যে পাকিস্তানকে একটা জবাব দিতে পেরেছেন, ভারতীয় সেনা জবাব দিয়েছে, সেইটা তিনি মন্ত্রিসভার সদস্যদের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে মন্ত্রিসভা যেটা সেখানে সবাই মন্ত্রিসভার সিদ্ধান্ত ভারতীয় বাহিনী এবং ভারতীয় সেনা এবং বিমান বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের এই নিখুঁত দুর্দান্ত অপারেশনের জন্য। কারণ তারা অনেকেই যেটা চাইছিলেন, কারণ প্রত্যেক দেশের মানুষ চাইছিল প্রত্যাঘাত এবং মোদী নিজেও বলেছিলেন যারা হামলা করেছে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। সেই যোগ্য জবাব ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী দিয়েছে। সেটাই কিন্তু আজকে মন্ত্রিসভাকে অবহিত করতে তিনি বিশেষ বৈঠক ডেকেছেন এবং সেখানে মন্ত্রিসভার সদস্যদের সমস্ত কিছু নিখুঁত পরিকল্পনার কথা তিনি জানান, কিভাবে প্ল্যানিং হয়েছিল এবং কিভাবে ভারতীয় সেনা 23 থেকে 25 মিনিটের মধ্যে পাকিস্তানের ঢুকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে যেভাবে হানা দিয়েছে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হানা দিয়ে যেভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সমস্ত ব্যাখ্যা তিনি করেন, প্রধানমন্ত্রী তুলে ধরেন মন্ত্রিসভার সদস্যদের সামনে। কারণ এটা সরকারি ভাবে কারণ বলতেই হবে, কারণ মন্ত্রিসভার সদস্যদের জানাতে হবে যে ভারত সরকার, প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা তারা কি ধরনের অভিযান করেছে। কারণ এটা একটা অত্যন্ত সাফল্য সবাই, কারণ বিরোধীরাও তারাও চাইছিলেন যে একটা প্রত্যাঘাত পাকিস্তানের উপর হোক, যদিও পাকিস্তানের উপরে হয়নি, পাকিস্তান আশ্রয়িত যারা জঙ্গি তাদের উপর প্রত্যাঘাত করেছে ভারত। এবং জানিয়ে রাখি তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সমস্ত বিষয়টা, অপারেশন সিন্দুরের সমস্ত বিষয়টা খুঁটিনাটি জানান। দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন রাষ্ট্রপতিকে সঙ্গে এবং তিনি সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন যে কিভাবে ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী তারা এতটা নিখুঁত অপারেশন করেছে, যার ফলে যে এত বড় সাফল্য, যেটা ভারত সরকার, ভারত এবং সবাই শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় বিমান বাহিনীকে যে তারা এতটাই পারদর্শী, এতটাই দক্ষতার সঙ্গে অপারেশন চালিয়েছে, যেটা মোদী আগেই বলেছিলেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শিক্ষা দেওয়া হবে, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। যে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান বাহিনী, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবং সেটা আজকে তিনি মন্ত্রিসভাকে যেমন অবহিত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। শতাব্দী। রাজীব, এই যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের মাধ্যমে কি ভারতের আন্তর্জাতিক মহলে একটি কৌশলগত বার্তা দেওয়ার চেষ্টা করেছে ভারত এবং সেই সঙ্গে সীমান্ত পারে এই যে সন্ত্রাস মদতদাতারা রয়েছে তাদেরকেও যে আর ছাড় পাবে না, তারাও যে পার পাবে না, তারই কি বার্তা এবার কৌশলগতভাবে ভারত বুঝিয়েছে?
দেখো, প্রথমেই বলি যে ভারতের নীতি হচ্ছে, ভারত অত্যন্ত মানবিকতা নিয়ে চলে। ভারত যুদ্ধ চায় না, ভারত শান্তি চায়। এবং ভারত প্রথম থেকেই বলছে যে পাকিস্তান যে কাজ করছে, জঘন্য কাজ, একটা বর্বরদের দেশ, তারা কিন্তু এই উস্কানিমূলক ঘটনা ঘটিয়েছে এবং যার ফলে 26 জন নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। কিন্তু পাকিস্তান আজকে যে, এবং যদিও ভারত প্রত্যাঘাত করেনি, ভারত কিন্তু পাকিস্তানকে কিছু করেনি, পাকিস্তানকে আক্রমণ করেনি। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্প ধ্বংস করেছে। সারা পৃথিবীর বিশ্বের মানুষ, বিশ্বের দেশগুলো তারা চাইছিল জঙ্গিদের শিক্ষা দেওয়া হোক। যারা হামলা করেছে, যারা 26টি পরিবারের মহিলাদের সিঁদুর মুছে দিয়েছে, তাদের হামলা তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হোক। এটা পাকিস্তান সবাই চেয়েছে, এমনকি তালিবানদের দেশ, যারা আমরা যে কোনো বড় ধরনের সন্ত্রাস হলে তালিবানদের সঙ্গে তুলনা করি, সেই তালিবানরাও বলেছে ভারত অ্যাকশন করুক এবং যারা হামলা চালিয়েছে তারা তাদের খতম করে দিক। অর্থাৎ সারা বিশ্ব কিন্তু ভারতকে সমর্থন করেছে। এমনকি আমেরিকাও চেয়েছে যে সন্ত্রাসবাদীদের খতম করুক ভারত, সন্ত্রাসবাদীদের সঙ্গে দমনে ভারতের সঙ্গে আছে। রাশিয়া, আমেরিকা, সমস্ত দেশ কিন্তু সারা পৃথিবীর সবাই শক্তিশালী দেশ, সবাই পেয়েছে পদক্ষেপ করুক ভারত, এবং সেই পদক্ষেপ করেছে। এবং সকালেই যখন এই অপারেশন শেষ হয়, তারপরেই কিন্তু সমস্ত দেশকে কিন্তু ভারতের তরফ থেকে জানানো হয়েছে। যদিও পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে অপারেশন হয়ে গিয়ে এখন শান্তি ফিরে আসুক, কিন্তু ভারত কাউকে প্রত্যাঘাত করেনি। কিন্তু ভারত হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তানের উপর কোনো আক্রমণ হয়নি। কিন্তু পাকিস্তান যেভাবে উত্তেজনা তৈরি করছে, এখনো পর্যন্ত জনশতাব্দীকে কাশ্মীর সীমান্ত থেকে আরম্ভ করে যেখানে ব্যাপক গুলি চালাচ্ছে, নিরীহ 9 জনের প্রাণ চলে গিয়েছে, প্রায় 42 জন এখন আহত। তো তারা আমাদের জনবসতি লক্ষ্য করে পাকিস্তান সেনা গুলি চালাচ্ছে। যদিও সমঝোতা হওয়ার কথা বলা হয়েছে ভারতের তরফ থেকে, কারণ ভারত যদি তারা প্রত্যাঘাত করতে চায়, ভারত হুঁশিয়ারি দিয়েছে আরো বড় ধরনের প্রত্যাঘাত হবে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিদেশ যাওয়ার কথা ছিল, নরওয়ে এবং নেদারল্যান্ড মে 13 তারিখে যাওয়ার কথা ছিল, 13 থেকে 17 4 দিনের সফরে যাওয়ার কথা ছিল, সেই সফরও কিন্তু বাতিল করা হয়েছে। দেখো, আবার বলি যে ভারত কিন্তু যুদ্ধ চায় না, ভারত শান্তি চায়। ভারত কোনো উত্তেজনা তৈরি করেনি, যা করছে পাকিস্তান, তাই তার কিন্তু পাকিস্তান জঙ্গিদের উস্কে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দেশের 26 জন মা বোনের সিঁদুর মুছিয়ে দিয়েছে। এই সিঁদুর মোছানোর জন্য তার জিজ্ঞেস করে দেওয়া হয়েছে আজকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। তাই সারা বিশ্ব কিন্তু সমর্থন করছে সন্ত্রাসবাদী দমনে আমাদের ভারতের ভূমিকা, এবং সেই সঙ্গে প্রশংসা করেছে যে ভারত যেভাবে, ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান বাহিনী যেভাবে নিখুঁত অপারেশন করেছে, তারা সবাই কিন্তু তার জন্য শুভেচ্ছা জানাচ্ছে যে ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে তার এই অপারেশন করে, যার জন্য একটা পাকিস্তানের কোনো নিরীহ মানুষের প্রাণ যায়নি। পাকিস্তানের তরফ থেকে যেটা বলা হচ্ছে, মিথ্যে প্রচার করা হচ্ছে ভারতের তরফ থেকে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে পাকিস্তান প্রমাণ দিক যে জনবসতি এলাকায় ভারতীয় বিমান বাহিনী কোনো বোমা ফেলেছে কিনা। পাকিস্তানের তরফ উত্তর দেয়নি, কারণ ভারত জানে, ভারত প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমস্ত জায়গা দিয়ে যে টেরোরিস্ট ক্যাম্প ছিল, জঙ্গি ক্যাম্পগুলো ছিল, সেইগুলোকে নিশানা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্ব কিন্তু, সারা বিশ্ব চেয়েছিল ভারত অ্যাকশন করুক, অ্যাকশন করে দেখিয়ে দিয়েছে যে জঙ্গি ক্যাম্প অর্থাৎ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সারা বিশ্ব পৃথিবীর দেশগুলি আজ ভারতের সঙ্গে আছে। যার জন্য এই অভিযানের পর অনেক দেশ কিন্তু ভারতের সেনাবাহিনীকেও শুভেচ্ছা জানিয়েছে। শতাব্দী। একেবারে রাজীব, ধন্যবাদ। আপনারা শুনলে আছেন প্রধানমন্ত্রীর বক্তব্যেই উঠে এসেছে যে সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির বিষয়টিও। কারণ তিনি বলেছেন সেনায় অভিযান এক প্রকার পরিচালনা যেখানে করা হয়েছে, সেখানে চূড়ান্তভাবে নিখুঁত এবং আগে ভাগে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনার মেনেই সেনাবাহিনী এগিয়েছে এবং সরকারি সূত্রে যা জানানো হয়েছিল যে এই অপারেশনের প্রতিটি ধাপ এতটাই নিখুঁতভাবে পরিচালিত হয়েছে যে এতটুকু এদিক ওদিক হয়নি। যেভাবে টার্গেট করা হয়েছিল, সাজানো হয়েছিল পুরোটা বিষয়, সেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এবং যা নিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু সাধুবাদ জানিয়েছেন সেনাবাহিনীকে এবং তিনি বলেছেন গর্বিত আমরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।